আজকে আমরা এমন একটা ইংরেজি শব্দ শিখব যা দুটো মানে আছে আর দুটোই কিন্তু একদম আলাদা। চলুন তাহলে শুরু করা যাক। অবশ্যই পারে। আর এই ট্র্যাক্ট শব্দটা আমরা শিখব করিমের একটা ছোট্ট গল্পের মধ্যে দিয়ে। এই হলো করিম। ওর একটা বড় স্বপ্ন আছে, তার এলাকার সবার জন্য একটা সুন্দর পার্ক বানাবে। তো পার্ক বানাতে প্রথমে কি লাগবে? ঠিক একটা জায়গা লাগবে। করিম সেরকমই একটা বড় খোলা জায়গা খুঁজছে। এরকম বড় একটা জায়গাকেই ইংরেজিতে বলে ট্র্যাক্ট, কিন্তু এই শব্দটার আসল মজাটা অন্য জায়গায়। করিম তো তার পার্কের জন্য দারুণ একটা ট্র্যাক্ট পেয়ে গেছে। এখন তার এই আইডিয়াটা তো সবাইকে জানাতে হবে, তাই না? কিন্তু কিভাবে সে সবাইকে তার প্ল্যানটা বোঝাবে? তখন ওর এক বন্ধু একটা বুদ্ধি দিল, ছোট কাগজে সব ছাপিয়ে বিলি করতে। আর মজার ব্যাপার হলো, এই ছোট ছাপানো কাগজটাকেও ইংরেজিতে ট্র্যাক্ট বলে। ভাবা যায়, একই শব্দ কিন্তু মানে একদম আলাদা। তাহলে করিম এখন একটা ট্র্যাক্ট অফ ল্যান্ড, মানে জমির ওপর দাঁড়িয়ে তার পার্কের স্বপ্নের কথা আরেকটা ট্র্যাক্ট দিয়ে সবাইকে জানাচ্ছে। চলুন কয়েকটা বাক্যে এর ব্যবহার দেখি। প্রথমটাতে ট্র্যাক্ট মানে হলো জমি, আর পরের দুটো বাক্যে ট্র্যাক্ট মানে হলো ছোট্ট প্রচারপত্র। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ট্র্যাক্ট মানে হতে পারে বিশাল একটা জমি, আবার হতে পারে ছোট্ট একটা প্রচারপত্র। দেখলেন তো করিমের গল্পটা দিয়ে দুটো মানেই কত সহজে মনে রাখা যায়। চলুন এবার একটা জিনিস ভাবা যাক। একটু ভেবে দেখুন তো, একটাই শব্দ, কিন্তু কি দারুণ দুটো কাজে লাগে। আশা করি এখন থেকে ট্র্যাক্ট শব্দটা ব্যবহার করতে আর কোনো সমস্যা হবে না।